আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব বাৎসরিক একটা কুসংস্কার এবং একটি বেদাত নিয়ে, যা প্রতি বছর আমাদের মাঝে শুভ নববর্ষ নামে আগমন করে। শুভ নববর্ষ যদি বাংলা বর্ষের ইতিহাস বলতে হয়, তাহলে চলে যেতে হবে আমাদের বাদশাহ আকবরের জামানায়। 1556 খ্রিস্টাব্দে বাদশাহ আকবর যখন রাষ্ট্রীয় ক্ষমতাসীন হন, কিছুদিন পর তারই হুকুমে আমির ফতেহুল্লাহ সিরাজি বাংলা বর্ষের উদ্ভাবন করে। যে বর্ষটা তিনি মুসলমান, ভারতবর্ষীয় মুসলমান, হিন্দু সকলের কাছ থেকে কর আদায়ের জন্য উদ্ভাবন করিয়েছিলেন। সেখান থেকে পরবর্তীতে ডক্টর শহীদুল্লাহ সাহেব সংস্কার করে বাংলা বর্ষের 12 মাসের নাম রাখেন। যদি লক্ষ্য করা যায়, তাহলে প্রথম উদ্ভাবক হলেন মুসলিম, সংস্কারক মুসলিম। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, বর্তমান সময়ে বাংলা নববর্ষ, শুভ নববর্ষের নামে যে জিনিসগুলো আমাদের কাছে উপস্থাপনা করা হয়, পুরাটাই হিন্দুয়ানি কালচার, বিজাতীয় কালচার, তাদের সংস্কৃতি। যখন বর্ষ আবিষ্কার করা হয়, তখন তো এগুলো ছিল না। তখন তো মঙ্গল শোভাযাত্রার নামে কোনো যাত্রা ছিল না। তখন বর্ষের বরণের নামে কেউ নতুন শাড়ি বানাইতো না, নতুন ড্রেস বানাইতো না। তখন মঙ্গল শোভাযাত্রার নামে কেউ হুতুম পেঁচা, ঘোড়া, হাতি, বাঘ, ভাল্লুক এগুলো নিয়ে মিছিল করতো না। আমরা যেটা এখন করতেছি, এটা পুরো বিজাতীয় কালচার। এই জন্য এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আমাদেরকে একটি সতর্কবাণী শুনিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে সে সেই জাতির দলভুক্ত হয়ে উঠবে। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিন ধর্মকে, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি, আর ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত ধর্ম হিসাবে পেশ করেছি। যেখানে ইসলাম ধর্মকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ ধর্ম এবং সন্তুষ্টময় ধর্ম হিসাবে ঘোষণা করেছেন, যে ধর্মে কোরআন ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক গাইডলাইন রয়েছে, ওই ধর্মে বিজাতীয় কালচার ঢুকতেই পারে না। এটা অসম্ভব, পরিত্যাজ্য। কোন মুসলিম মঙ্গল শোভাযাত্রাকে অংশগ্রহণ করতে পারে না। কোন মুসলিম এই বেদাতের মধ্যে অংশগ্রহণ করতে পারে না। কোন মুসলিম রমনা বটতলায় গিয়ে সকালবেলা এসো হে বৈশাখ বলে গান গাইতে পারে না। কোন মুসলিম যে মুসলমানের কোরআন সুন্নাহ অনুশীলন করে, সে কখনো নববর্ষের চাদর গায়ে দিতে পারে না, নববর্ষের সে ড্রেস পরতে পারে না। মঙ্গল বলতে একমাত্র আমরা বুঝি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মঙ্গল আসে, অমঙ্গল আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের সহিত যদি কেউ ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে, যে আমি এই মিছিলে যদি অংশগ্রহণ করি আমার বর্ষ মঙ্গল হবে, পরিপূর্ণ শিরক হবে, সে ইসলাম থেকে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এজন্য আমাদের ইসলামের মাঝে মঙ্গল শোভাযাত্রাকে শিরকের প্রতীক বলা হয়েছে, শিরক বলা হয়েছে। আমাদের বিশ্বাসের সাথে এটা মানানসই না, সুতরাং এটা আমাদের একেবারে পরিত্যাজ্য। আর যারা এগুলো প্রমোট করতেছে আমাদের দেশে, তাদের কাছে উদারত আহ্বান থাকবে, আমাদের মুসলিম জাতির গৌরবময় ইতিহাস রয়েছে। মুসলিম জাতির মাঝে বড় বড় মনীষী, বড় বড় বিজ্ঞান অতিবাহিত হয়েছে। তারা আবিষ্কারক ছিলেন, তারা আবিষ্কার করেছেন বিভিন্ন জিনিস। আমরা আবিষ্কারের মন মানসিকতা নেই, অন্যদের জিনিসকে আমরা প্রমোট করতে শিখছি। এই মন মানসিকতা বাদ দিয়ে তাদের মতো আবিষ্কারক হতে হবে। বর্তমান যদি লক্ষ্য করা হয়, জার্মানি, জাপান, ইউরোপ, আমেরিকা, চীন,
তারা জিনিস আবিষ্কার করে আর আমরা বসে বসে ব্যবহার করি। আমাদের শিল্পকলা, চারুকলা বিভিন্ন পরিষদ যেগুলো রয়েছে তাদের কাছে উদারত আহ্বান থাকবে, অহেতুক দেশের টাকা নষ্ট করে দেশের কোনো ফায়দা হবে না। বরং এমন কিছু জিনিস উদ্ভাবন আবিষ্কার করতে হবে যে আবিষ্কার দ্বারা পরবর্তী প্রজন্ম অনেক উপকৃত হবে। তাহলে চারুকলা পরিষদ সুনামধন্য পরিষদ হিসাবে মানুষের কাছে স্মৃতিময় হিসেবে থাকবে। এমন নয় রাষ্ট্রীয় মদদে, সরকারি মদদে বিভিন্ন জিনিস করে ফেললাম আর সরকারি জনগণের টাকাগুলো এভাবেই শেষ হয়ে গেল। এমন কিছু করা উচিত যেগুলো দ্বারা মানুষ উপকৃত হবে, পরবর্তী প্রজন্ম মনে রাখবে। এমন কিছু করা উচিত নয় যেগুলো অন্য বিজাতীয় কালচার আমাদের মাঝে, মুসলিম জাতির মাঝে, আমাদের মাঝে এগুলোকে প্রমোট করে এনে তাদেরকে মানতে বাধ্য করে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মুসলিম জাতিকে সমস্ত বিজাতীয় খ্রিস্ট কালচার থেকে, অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। ঈমান আমল নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের সঠিক বুঝ দান করুন। সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন, বরকতময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।